নমস্কার, আজকের ভিডিওতে দেখাবো আমরা পিএনবি সিএসপিতে যা ইন্টিগ্রাল সেটিং করতে হয়, আরডি সার্ভিসের সেটিং করতে হয় সেটা কিভাবে করতে হয়। তাহলে চলেন শুরু করি। প্রথমে আইউইনেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, ডেটা দেখেন ই ড্রাইভে ডাউনলোড করা আছে। আর ফোল্ডারটাকে এক্সট্র্যাক্ট করে রেখেছি ফোল্ডার 1 নামে। ফোল্ডার 1 নামে এক্সট্র্যাক্ট করে রাখারও কিছু কারণ আছে, ওটা আপনাকে পরে বলে দেবো। আপনি সেটআপটাকে ইনস্টল করবেন প্রথমে, ডাবল ক্লিক করে। নেক্সট করে এভাবে ইনস্টল করবেন। সিম্পল ইনস্টল হয়ে যাবে। ইনস্টল প্রসেসিং চলছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করে দিন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিন। দেখুন এইভাবে ইনস্টলের প্রসেসটা কমপ্লিট হচ্ছে। আমরা একটু ওয়েট করে নেব। যেহেতু আমাদেরকে ফুল সেটআপ ইনস্টল করতে হতে একটু প্রসেসটা একটু টাইম লাগবে, 7 মিনিটের মতো লাগছে। তাই একটু অপেক্ষা করেন, আমরা স্কিপ না করে ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ক্লোজ করে দেবো যখন ইনস্টল হয়ে যাবে। তারপর আপনার লোকাল হোস্ট যে আছে ওটাকে নেক্সট করে ইনস্টল করে দেবো। সিম্পলি নেক্সট করে ইনস্টল করে দেবো। এবার দেখেন ইম্পোর্ট হয়ে যাবে সাকসেসফুল। এবার যে রান ফাইলটা আছে ওটাকে চালাতে গেলে কী করতে হবে, কমান্ড প্রম্পট খুলতে হবে। তো সার্চ বক্সে আমরা টাইপ করবো সিএমডি, কমান্ড প্রম্পট খুলে যাবে। এবার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নেব। ওপেন হয়ে যাবে এভাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে দেখেন কোন ড্রাইভে যে ফাইলটা রেখেছেন, ফোল্ডারটা 1 নামের ফোল্ডারটা, সেই ড্রাইভটাকে আগে সিলেক্ট করতে হবে। তো আপনি দেখেন যে আপনার যে ড্রাইভে থাকবে, ডি ড্রাইভ থাকলে ডি ড্রাইভ লিখবেন, ই ড্রাইভ থাকলে ই ড্রাইভ। তাহলে আপনি ওখানে ই লিখে আর কলন দিয়ে এন্টার করবেন। ই কলন এন্টার করবেন, দেখেন ই ড্রাইভটা সেট হয়ে গেছে। এরপরে আপনি করবেন ফোল্ডারটাকে ধরতে হবে আপনার। তো সিডি স্পেস 1 লিখে আবার এন্টার করবেন। 1 নম্বর যে ফোল্ডারটা আছে ওটাকে ধরে নেবে। তারপরে run.bat লিখে এন্টার মারবেন। দেখেন চালু হয়ে যাবে। দেখেন লেখা আছে প্রসেস এনইকি টু কন্টিনিউ লেখা আছে। এবার আপনি এটাকে একটু টাইম লাগবে, একটু স্কিপ করে দিচ্ছি। আবার দেখেন লেখা আছে প্রেস এনইকি টু এন্টার, আপনি এন্টার মারবেন। এভাবে আপনার ফাইলটা তৈরি হয়ে যাবে। আবার এনইকি টু এন্টার করুন, দেখেন আইউইনেকে যেটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে সাইটে একটা পপ আপ চলে এসছে। ওটা অনেক সময় নাও আসতে পারে, তো আপনি না আসলে সার্ভিসেস থেকে অ্যাক্টিভ করবেন, সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার দেখেন রিফ্রেশ করেন পেজটাকে, কি দেখাচ্ছে। এইভাবে 2-3 বার রিফ্রেশ করবেন, তাহলে তো চলে আসবে। তা সত্ত্বেও যদি না আসে তাহলেও বলে দিচ্ছি, আপনার যে পাশে দেখেন রিড মোর বলে একটা অপশান আছে, সেই রিড মোরে ক্লিক করবেন। আর সার্ভিসেস অ্যাপটা থেকে আপনি ওটাকে রিস্টার্টও প্রথমে করে নেবেন একবার। সার্চ বক্সে সার্চ করে নেবেন সার্ভিসেস অ্যাপটা যখন খুলে যাবেন একবার দাওয়ালেই দেখবেন ইন্টিগ্রাল চলে এসছে। ইন্টিগ্রেটারকে রিস্টার্ট করে নেবেন, দেখেন পপ আপটা চলে এসছে আপনার সাকসেসফুলি। এবার দেখেন রিস্টার্ট করে এটাকে রিফ্রেশ করেন, তাহলে দেখবেন চলে আসবে। যদি এখনও না আসে তাহলে আপনার রিড মোড়ে গিয়ে ক্লিক করে একটা দেখেন পিডিএফ ফাইল আসছে। পিডিএফ ফাইলটার নিচে দেখেন 5-6 নম্বর পেজের দিকে যান, সেখানে দেখেন একটা ইউআরএল দেওয়া আছে। সেই ইউআরএলটাকে খুঁজতে হবে আপনাকে। ইউআরএলটাকে খুঁজে এই যে দেখেন লোকাল হোস্ট দিয়ে ইউআরএল আছে, সেটাকে কপি করে নিতে হবে। কপি করে আবার ক্রোম ব্রাউজারে দেখেন পেস্ট করতে হবে। ব্রাউজারে পেস্ট করে নিয়ে এন্টার মারবেন। তারপরে দেখবেন অ্যাডভান্স অপশানে যাবেন, তারপরে গিয়ে আনসেপে সে ক্লিক করবেন। বাস আপনার ওটা পেজটা কেটে দিয়ে রিফ্রেশ করবেন। পেজটাকে দেখবেন ইন্টিগ্রাল পেজটা ক্রস থেকে টিক চিহ্নতে চলে এসছে। এবার আপনাকে করতে হবে কি, আরডি সার্ভিস যেটা আছে সেটা ডাউনলোড করতে হবে। আপনার তো আইউইন একটা হলো, তার আগে সেটিংটা চেঞ্জ করে নেবেন। সেটিংটাকে ক্লিক করে যে সেটিংসের পেজটা খুলবে, সেটিংসটাকে কেটে আপনি ফ্ল্যাগ লিখবেন। এখানে ফ্ল্যাগ লিখে এন্টার করবেন। আপনার যে সার্চ বক্স আসবে সেখানে ইনভ্যালিড লিখবেন, আইএনভি লিখলেও চলে আসবে। দেখেন অ্যালো ইনভ্যালিড সার্টিফিকেট আছে না, ওটাকে এনাবেল করে রিলঞ্চ করবেন। এবার আপনার সেই পেজটা আবার খুলে যাবে। এবার বাকি পেজগুলো কেটে দিবেন, কেটে এজেন্ট লগইনের পেজটাতে চলে আসবেন এক এক করে। এবার আপনি সার্চ যে আরডি সার্ভিসটা আছে ওখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আপনার যদি ডাউনলোড করা থাকে তো আরও ভালো। আমার ডাউনলোড করা নেই, তো ডাউনলোডও দিয়ে দিলাম। ডাউনলোডটা স্কিপ করে দিচ্ছি। আপনার মরফোটিকে কানেক্ট করে নেবেন। এইভাবে দেখেন মরফোটিকে কানেক্ট করে এবার ডাউনলোডটাকে এক্সট্র্যাক্ট করবেন। আপনার রার ফাইলে এক্সট্র্যাক্ট হয়ে যাবে, ওটাকে ওকে করে নিয়ে এক্সট্র্যাক্ট করে দেবেন অলওয়েজ করে। এবার আপনার যখন রার ফাইলটা খুলে যাবে আপনি ওটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। আপনার যা ডিভাইস থাকবে, L1 থাকলে L1, L0 থাকলে L0, আমার L0 আছে, L0 সেটআপটা ইনস্টল ক্লিক করলাম। এবার ইনস্টলিংয়ে একটু টাইম লাগবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আবার আপনাকে বলছি কী করতে হবে। দেখুন বন্ধুরা, যদি কোনো জায়গায় ইনস্টল করতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে যতদূর পারবো হেল্প করার চেষ্টা করব।
দেখেন এইভাবে ইনস্টল করার প্রক্রিয়াটা চালু হচ্ছে। ২-১ টা পেজ খুলবে। এই যে পেজ খুলে ইনস্টল হচ্ছে। ইনস্টল সাকসেস হয়ে গেলে তারপরে রেডি হয়ে যাবে। তো স্কিপ করে দিচ্ছি, একটু টাইম লাগে এটাতে। এই দেখুন বন্ধুরা, ইনস্টল সাকসেস হয়ে গেছে। এবার রিফ্রেশ করেন। দেখেন আরডি সার্ভিস চলে আসবে। ২-১ বার রিফ্রেশ করতে হয়। সবসময় একবারে আসে না। এবার দেখেন চলে এসেছে, আরডি সার্ভিসটাও টিক হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিয়েন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।